আসসালামু আলাইকুম। মেলা দিন কি বাত আবার চলে আসলাম। কারণ আমি না আসতে চাইলেও আমারে জোর করে আনা হয়। আমি জানি না কেন আমারে জোর জুলুম করে। কারণ ইউটিউবে এত মেধাবী বা এত এক্সপিরিয়েন্স আলা অভিজ্ঞতা সম্পন্ন ৫-৬ বছর ধইরা উঠনামি করার যে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ জনেরা আছে তাদেরকে টপকায়া আপনারা কেন আমার কাছে আসেন? আমি হলাম নাদান, টোকাই, ফকিন্নি। আমার কথায় কি আসে যায়? আমার তো কোনো কথাবার্তাই হয় না। তো আমি তো আবার গিয়ে ওই যে জিন চালান দিয়ে কোনো কথাও বলি না। আমি একবারে অথেন্টিকভাবে আমার ওখানে লাং ভাতার ১৪ গোষ্ঠী দাঁড়া করে রাইখা আসি না একেক জায়গায় বা একেকজনের কাছে যে আমি এই সমস্ত কিছু একদম অথেন্টিকভাবে যাই না শুই না আপনাদের কাছে কোনো খবর দিই। তো তারপরও আপনারা কেন যে আমারে ডাকেন আমি বুঝি না। আমি তো হাসতে চাই না। আসতে না চাওয়ারও কারণ আছে। প্রথম কথা আপনাদের উপরেই বেশিরভাগ ক্ষোভ আমার। আমার আর মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই। দেখেন ঘরের মানুষ যদি খারাপ হয় তাহলে ঘরের মানুষের দিকটাই মানে ঘরের মানুষের উপরেই কিন্তু রাগ ক্ষোভটা বেশি থাকবে। বাইরে যা মনে চায় তা হোক। তো যাই হোক আমি ঘরের মানুষ কাদেরকে বলছি সেটা বুঝছেন, আমার আর ভাঙায় বলতে হবে না। তো এই যে ঘরের মানুষগুলোর মধ্যে কিছু আবার মানুষরূপী জানোয়াররাও ঢুকে, যে দেখি কিভাবে কি করা যায়, কিভাবে একটা পতন ঘটানো যায় এইগুলো আর কি। যাই হোক, তো আপনারা আমাকে কেন ডাকেন? আমি তো আসলে জিন চালান দিই না। এমন না যে আমার ওইখানে কোনো ইয়ে আছে, সোর্স আছে, আমি সেই সম্পর্ক মানে সেই সোর্স আমাকে জানায় আর সেটাই আমি আপনাদেরকে দিই, তুলে ধরি, তেমনটাও না। তো আপনারা যাবেন অলিয়া উলিয়াদের কাছে, যারা অলিয়া উলিয়া একদম ওহী নিয়ে আসছে, যারা কথা বললে একদম কোরআনের আয়াত হা করলেই যাতে মানুষ সেই কথাগুলো বিশ্বাস করে, সেই সমস্ত মানুষদের কাছে যাবেন। তারা একদম সিল সাপ্পর মাইরা সত্যি কথা বলে। আমি ভাই মিথ্যুক মানুষ, আমি ভিউসের জন্য মিথ্যা কথা বলি, আমি আমার চ্যানেল গ্রো করার জন্য মিথ্যা কথা বলি। আমার কাছে কি? আমার কাছে তো কিছু না। যাই হোক, অলি দরবেশ এদের কাছে যাবেন। দেখেন না কমেন্টে সরাসরি কেমন ধরনের কমেন্ট, আপনি বেস্ট, আপনি ইস্ট, আপনি ফেস্ট, আপনি মেস্ট, সব কিছু কিন্তু আপনিই বেস্ট। তা বেস্টদের কাছে যাবেন, যেখানে ভালো রিভিউ থাকবে সেইখানেই তো যাবেন। আমার কাছে কেন আসেন? আমি তো তাই বুঝি না। যাই হোক, যেহেতু আসছেন খালি হাতে ফিরাই দিব না, আসেন কথা বলি। তো সমসাময়িক কী বিষয়গুলো ঘটছে আমি জানি না, আমি দেখি নাই। কিছু ক্ষুদ্র জিনিস আমার চোখের সামনে আসছে, সেই সাথে গিয়া ওই দিনের ভিডিওতে কিছু মানুষ আমাদের কমেন্ট করছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা কমু। তো এখন ঘটনা হইতেছে যে তার আগে যেই পরিবারের ব্যাপারে কথা কমু, সেটা তো হইতেছে গিয়ে একদম পরিবার কি বলে, আরে আল্লাহ, ওই যে গাজী কালু নাকি কালু থাকে না, গাজী কালু যে এদের নামে যে ভোগ চড়ায় মানুষ, এটা সেটা পায়েস ফিনি এগুলো রান্না করে খাওয়ায়, ওই পরিবারের নামে কথা কইতেছে। তো সেই পরিবারের মধ্যে কয়েকটা বাচ্চা আছে, মানে পয়দা করে, যেমন কুত্তার মতো পয়দা করে সেরকম পয়দা করছে। তো না ঠান্ডা না গরম না কোনো কিছু, এদের কোনো কিছু তোয়াক্কা হয় না। এরা যে কোনো অকেশনে যে কোনো ইয়াতে বাচ্চাগুলোরা নিয়ে লাফালাফি হুড়াহুড়ি ফাড়াফাড়ি করে। এখন দেখেন, যেই মহিলা হাইটটা সইলা আসে বিয়ে করবে না দেখা, বলে যে বিয়ে না করলে তোর বাড়িতে আমি উঠা যাবো, সেই মহিলার হঠাৎ করে হাঙ্গা বহনের শখ জাগছিল, হাঙ্গা বইছে। মেয়ে অসুস্থ, সেই অসুস্থ মাইয়াডারে কোলা দিয়ে ঢাক্কা থুই আইছে, ভাইয়ের বউর কাছে রাইখা আইছে ভিউজ ব্যবসা তোলার জন্য। বুঝছেন, ভিউজ ব্যবসা কীভাবে তুলবে, ডলার কীভাবে তুলবে, সের জন্য মেয়ে মরে অবস্থা। সে মরন্যা মাইয়াডারে রাইখা আইছে, আয়া ভিউজ তুলছে। এর মধ্যে ছিল তানজিলার, জারস তানজিলার ছেলে ছিল, তারপরে ছিল গিয়া মেকআপ বুতুরির, তার মেকআপ বুতুরির যে মাইয়াডা, তারপরে ছিল গিয়া নাম জানি কি, সাবিনার মেয়েরা। এখন দেখেন, প্রথম কথা আবহাওয়া এখন যেমন মন চায় তেমন কিন্তু চেঞ্জ হইতেছে। ধরেন এই যে এখন ঠান্ডা, এই একটু পরে কিন্তু গরম লাগে, বড় মানুষের কাছেই কিন্তু এটা লাগে। তো সেখানে ছোট বাচ্চা, এই ছোট বাচ্চাগুলারে কি করতেছে, পাতলা কাপড় চোপড় দিয়া, মানে কোনো রকম আর কি পেঁচানো না, নিয়া টিয়া এই লাফালাফি করছে, ফালাফালি করছে, হ্যাঁ, মানে আরও নোংরা ভাষায় কইতাম আর কি। যাই হোক, সেটা হামদানি করছে। তো করার পরে এখন হয়েছে কি, মেকআপ ভুতুরির মেয়ের হয়েছে গিয়া নিউমোনিয়া, আর তানজিলার পোলা এখন হাসপাতালে ভর্তি। 102 জ্বর, সাপোজিটার দিছে, জ্বর নামে না, এরপরে হসপিটালে ভর্তি করাইছে। তাহলে আপনারা দেখেন কি সুন্দর সচেতন পরিবার, কি সুন্দর সচেতন মারা। বাচ্চার ঠান্ডা লাগছে, ভাই শোনেন, ঠান্ডা কিন্তু 1-2 দিনে ঠান্ডা লাগে না, নিউমোনিয়া কিন্তু 1-2 দিনে হয় না। এগুলো যদি বিশেষ করে আমারে ভুং চুং এগুলো বুঝে লাভ নাই, আমি এগুলো বুঝি না। ঘটনা হইতেছে গিয়া বাচ্চার কখন ঠান্ডা গরম লাগে সেটা দেখতে হয়, সেটার উপর ডিপেন্ড করে তারপরে গিয়া বাচ্চার অবস্থা খারাপ হয়। নিউমোনিয়া কি চারটাখানি কথা যে এই যে ঠান্ডা লাগছে এই নিউমোনিয়া হয়ে গেছে গা, এমন না তো। এই যে বাচ্চার ঠান্ডা লাগে জ্বর আইছে, এই ঠান্ডা কীভাবে লাগছে, আমি কি বাচ্চারে দেখছি? দেখি নাই। কারণ
যেখানে ভিউজ ব্যবসা আছে, যেখানে পাসালারানি আছে সেখানে ভিউজ আছে, যেখানে নোংরামি আছে সেখানে ভিউজ আছে। তো এই নাচানাচি করছে, এই বাচ্চাগুলোর লাগছে ঠান্ডা, অবহেলায় হয়েছে। এরপরে আবার আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, এক এক জায়গার ওয়েদার এক এক রকম। ঢাকার ওয়েদার একরকম, আপনার ঢাকা থেকে গ্রাম অঞ্চলে যান সেখানের ওয়েদার আরেক রকম। গ্রামে এখন পর্যন্ত শীত আছে, এখন পর্যন্ত শীত। তো সেইখানে এই যে গ্রামের বাড়িতে গেছে যায়াতে এই যে ইয়েগুলা অনুষ্ঠান আয়োজন, হাঙ্গার অনুষ্ঠান যে করছে, সেই অনুষ্ঠানগুলোর মধ্যে দেখেন আপনারা বাচ্চাগুলোর কী অবস্থা হয়েছে। তো আপনারা এখন বলেন যে এদেরকে কিভাবে আমরা ভালোর উপাধি দিই। আমার কাছে ভালোর উপাধি নাই, আমি দিতেও পারি না। কিসের উপাধি আছে আমার কাছে? স্যান্ডেলের উপাধি আছে, ঝাড়ুর উপাধি আছে, আইকালা বাঁশ দেওয়ার উপাধি আছে, এছাড়া আর কোনো কিছু নাই। তো এখন এডি নিয়েও ব্লগ বানাইতেছে, বাচ্চা অসুস্থ হয়েছে, বাচ্চার নিউমোনিয়া হয়েছে, কীভাবে হয়েছে আমি জানি না। হ্যাঁ, তোগো বাচ্চা, তো তোগো বাচ্চার কেমনে মরে, সেই মরেন না খবর কি পাবলিকে জানি, দর্শকেরা জানে কিনা? তোরাই তো জানোস তোগো বাচ্চার কেমনে ঠান্ডা লাগছে, বাচ্চা লয় রাইতে কেমনে ঘুমাস তোরা, হে লিগা তোগো বাচ্চার ঠান্ডা লাগছে ভালো কথা, মরলে মাটি দিয়ে হালাবি, চল্লিশা করবি, এই যে ভিউজ ব্যবসা করবি। সমাধান, যবে মরবো সেই মরণার সময় থেকে কান্দাকান্দি শুরু করবি, ক্যামেরা ওপেন কইরা। তারপরে গিয়ে আবার কী করবো, মাড়ি দেওয়ার আগ পর্যন্ত খালি ক্যামেরা ধরে রাখবি, কেমনে মাড়ি দিতেছে, কেমনে বড়ই পাতা সিরামতেছে, কেমনে পানি জাল দিতেছে, এটিতে কেমনে গোসল করিতেছে, এগুলো করবি। ভিউজ উঠবো, ডলার উঠবে। তারপরে গিয়ে কী করবি, 40 দিন পর্যন্ত শোক পালন করবি, 40 দিন পর্যন্ত কান্দাকান্দি করবি। তারপরে গিয়ে একটা বড় সড়ো আয়োজন করে একটা গরু কাইটা, দুম্বা কাইটা, 14 গোষ্ঠী খাওয়া কবি যে 40 পালন করছি, তো আর কি লাগে। তো এই যে আমার বাচ্চা মারা গেছে, শেষ সমাধান। ওই যে কথাই কয় না, খারাপ একটা কথা আছে, মানে আমি মাঝে মধ্যে এই সমস্ত কথাবার্তা মানে উচ্চারণ করি, যাই হোক। তো ঘটনা এখানেই শেষ। যদি বাচ্চা মইরা যায়, মরে গেলে মরে গেছে, আরেকটা পয়দা করবি, সমস্যা নাই তো। বেড়া গোতলে যাইতে তো তোকেও সমস্যা লাগে না, ইয়েও লাগে না, অজুহাতও লাগে না। যখন তখন ডিক্কা যাবি, যখন তখন পয়দা করবি, কত লাভের লাভ চিন্তা করেন। ওই যে বাসর ঘর থেকে শুরু করে হওয়ানোর আগ পর্যন্ত ভিউজ ব্যবসা লাভ না। তো একটা মরে গেলে আরেকটা পয়দা করবি, তখন থেকে আবার খালি ভিউজ ব্যবসা করতে থাকবি, তগরই তো লাভ। তা এখন কষ্ট জাহাজকে যে তোগো বাচ্চার জ্বর আইছে, তোগো বাচ্চার হুগাই ব্যথা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, টিকা হয়েছে, এটি দেখাজকে এইটিতে ভিউজ কম হয়। বিশেষ করে যদি মরে, দোয়া করি যাতে মরলে পরে ভিউজ ব্যবসা যাতে তোগো আরও হয়। আমার এই কথা শুই না অনেক মানুষে কইবেন কি যে আপনি কি মানুষ, আপনি এই কথা বলেন? হ্যাঁ, আমি মানুষ দেখেই এই কথা কইতেছি। না হলে দেখেন, বাচ্চা কাছে সবার ঘরেই আছে। অন্তত পক্ষে বড় মানুষ যদি অবহেলিত বা নিজের অবহেলা করে চলে, তারপরে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ করে না। আমি তো সেটা করিই না, আমি যেমন সেমন থাকতে রাজি আছি, কিন্তু বাচ্চার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। তো সেইখানে এরা নিজেরা কী করে, আলতাসোনো পাউডার, কোন হানে কোন চিপার মধ্যে পাউডার মাখলে ওই চিপাটা দলা দেখা যাবে, ফকফকা দেখা যাবে, এগুলো চিন্তা করে, অথচ বাচ্চা পাশে কাশে। আপনারা চিন্তা করেন যে কিছুদিন আগে একটা ভিডিও দিছে শাহিন বা শারমিনের চ্যানেলে, চাপা শুটকির চ্যানেলের ভিডিওটা। তো সেই ভিডিওতে চাপা শুটকি ভিডিও করতেছে, ও তানজিলারা যেদিন বিদায় নিছে সেদিনকার ঘটনাটা আমি বলি। তো ওইটা চাপা শুটকির ব্লগে দেখতে পারবেন। চাপা শুটকি ক্যামেরা ধরে রাখছে, চাপা শুটকির মেয়েরা কাশতে নিম্নে নাইলে মনে হয় 2-3 মিনিট এরকম কাশছে, এক নাগারা কাশতেছে। তো সেইখানে চাপা শুটকি কী করছে, তার মেয়ে যে কাশতেছিল, ডাক্তাররা শিখায় দেয় বাচ্চাদের যদি এরকম গুরুতর ঠান্ডা লাগে, তো ওরা তো ছোটো মানুষ, কাশতে তো ওদের বুকে ব্যথা করে, বড় মানুষ কাশলে যেরকম ব্যথা হয়, তো ছোটো মানুষের তো আরও ব্যথা হয়। তো সেইখানে গিয়ে ডাক্তাররা বলে কি যে যখন বাচ্চারা কাশবে, হয় বুকের সাথে লাগায় নেবেন, আর নাহলে বুকে একটু হাত দিয়ে নিজের কাছে জড়ায় ধরে বসে থাকবেন বা জড়ায় ধরবেন, হ্যাঁ, যাতে করে ওই ব্যথাটা একটু কম লাগে। ডাক্তার এটা বলে দেয়। সেইখানে চাপা শুটকি মেয়েটা ওই যে কী বলে, সাইড কোলে নিয়ে ক্যামেরা ধরে রাখছে, বুঝে নিত কেমনে কোলে নেয়, তো কেমনে ক্যামেরা ধরে। তো ওই ক্যামেরা ধইরা ওরকম রয়েছে, ওর মেয়েটা ক্যামেরার পিছন থেকে কাশতে মনে হয় গলা দিয়া কপ বের করে ফেলছে, এরকম হবে। তারপরেও ক্যামেরাটা অফ কইরা মানে দেখি নেই যে অফ করছে আর কি, অফ করেই নেই। যতক্ষণ পর্যন্ত তানজিলারা ক্যামেরার সামনে ছিল ততক্ষণ পর্যন্ত ক্যামেরাটা ধরে রাখছিল, তাও মেয়েটারা ধরে নাই। বুঝে নেলা যে এদের ভিতরে কতটা লোভ কাজ করে। এর জন্যই তো খুকি যে করিম ব্যাপারীরে বলছে যে লোভী। করিম ব্যাপারীর একটা কিন্তু কল রেকর্ড কি করিম ব্যাপারীর একটা রেকর্ড কিন্তু আমার কাছে আছে, আমি পাইছি। সেটা দেখি আমি কখন আপলোড দিই, মানে আমার তো আবার মতিগতি ঠিক নেই, এই আসি নেই, আমার ভালোও লাগে না এই সমস্ত ঠাপাঠাপি। তো এই হইতেছে গিয়ে এদের ভিউজ ব্যবসা। এখন ঘটনা হইতেছে যে বাচ্চা অসুস্থ হয়েছে, আবার বলে চাপা শুটকি বলে যে ডাক্তার নাই, শারমিন বলছে ডাক্তার নাই, এখন ডাক্তার নাই, তো পরে ভর্তি করাইতে। ডাক্তার নাই মানে, ঢাকা শহর ডাক্তার নাই মানে, এগুলো কেমন কথা কয়? ডাক্তার নাই, ইমার্জেন্সিতে ডাক্তার অ্যাভেলেবেল পইটা রয়েছে, কয় ডাক্তার নেই। মানে ইচ্ছা থাকতে হয়, শারমিন কইলে তো হইব না,
শারমিন কেডা? শারমিনের মেয়ে, শারমিনের বাচ্চা না বাচ্চাটা চাপা শুটকি? তো সেইখানে যেই চাপা শুটকি 14 এলাকা ভাইজা খাই আইতে পারে, সেই চাপা শুটকির বাচ্চা দেখাইতে আবার শারমিনরে লাগবে কেন? এমনি দেখি ঢাকায় দিয়ে টিং 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 করে ঘুরা ঘুরা যায় শারমিনরে সারা, তখন শারমিনরে লাগে না, এখন একবারে শারমিনরে রাখছে কেন? মানুষের কি কুলুর বলদ পাইছে? বেকা মানে কী কম বেকা বেকা মাকা পাইছে যে বেকা, যে যেমনি বুঝামো সেমনি বুঝবো মানুষ? কতগুলো ডাক্তার লাগবে? ওই যে কইলো যে নির্বাচনের জন্য ডাক্তার নাই, ডাক্তার না থাকলে হাসপাতালে আমরা যাই কেমনি? এখন কমু কি? জুতা দিয়ে পিড়াইতে মন চায় না? আচ্ছা ডাক্তার নালে নাই, অনলাইনের ডাক্তারগুলো কি ছিল না? এই যে অনলাইনে যে অহরহ ডাক্তারগুলা, যে তাদেরকে 1000 টাকা ভিজিট দিয়ে যে মানুষ যারা বাইরে যাইতে পারে না তারা দেখায়, তো সেখানে কি করছে? তারা অনলাইনে দেখায় না কেন? সব থেকে আরও যদি হেল্পফুল কথা বলি, তা সেটা হইতেছে গিয়া স্বাস্থ্য বাতায়নে ফোন দেয় না কেন সরকারিভাবে? সেখানে যদি ফোন দিয়া জিজ্ঞেস করতো যে আমার বাচ্চাটার এরকম এরকম হয়েছে, এখন আমি কি করতে পারি? সাময়িক যেই চিকিৎসা তারা তো না দেখে কোনো কথা বলতে পারে না বা বলেও না, স্বাস্থ্য বাতায়নে তো আর যেমন সেমন ডাক্তার বসে না। তো সেইখানে ওনারা সাময়িক কী করলে বাচ্চাটা মানে সাময়িকভাবে ভালো থাকবে সেটার পরামর্শ দিবে, সেটা করে নাই কেন? কারণ ওই যে ইচ্ছা নাই। ইচ্ছা থাকলে তো উপায় হয়, ইচ্ছা থাকলে অনেক উপায় হয়। ঢাকা শহর আমি মানে অবাক হয়ে যাই এই সমস্ত ফালতুক মাতুকটার কথা শুই না, যে ডাক্তার বসবে না, ডাক্তার পাওয়া যাবে না। লাইক সিরিয়াসলি? হ্যাঁ, ডাক্তার পাওয়া যাবে না, ডাক্তার পাওয়া যাবে না, তো ওগুলিকে ডাক্তার পাওয়া যাবে না। আমগুলিকে ঠিকই ডাক্তার পাওয়া যায়। বাচ্চা অসুস্থ হলে কোনখানে ডাক্তার আছে, কোন ডাক্তার ভালো আছে না আছে সেইটা মানে এটা যদি 10 হাত মাটির নিচেও হয় তাও খুঁজাবাই করার মতো সাহস সব কিছুই আছে। হ্যাঁ, তো ওই যে কথা হইতেছে গিয়ে এখন ভিউজ ব্যবসাটারে নষ্ট করতে চায় না, যেহেতু মাগিনুরে গেছে, মাগিনুরের বুদ্ধিমতো পরামর্শ মতো এই যে এতগুলা বাচ্চা নিয়ে এত ধরনের কাহিনী করলো। তানজিলা পাবনা থেকে গেল, ওই যে কুষ্টিয়া থেকে গেল, শত হইলেও ভিউজ ব্যবসা, ডলারের আছে। শুনেন আমি একটা কথা বলি, আপনি যখন দেখলেন মাসের প্রথম মানে মাসের 1-2 তারিখে আপনার অ্যাকাউন্টে $200 হয়ে গেছে, মানে মাসের 1-2 তারিখের মধ্যেই দেখলেন আপনার অ্যাকাউন্টে আপনার $200 জমা হয়ে গেছে, চ্যানেলে $200 জমা হয়ে গেছে। এখন এরপরে আপনার চিন্তাভাবনা কী থাকবে যে আমি আসলে আরও বাড়াই, দ্বিগুণ করতে কী লাগবে আপনি সেটা করবেন। এখন তানজিলা এই বাদ্যানীদের অবস্থা হয়েছে এরকম, এরা মাসের যদি দেখে যে এদের অন্যান্য যে ছোটো ইউটিউবাররা আছে এদের $100 মানে চ্যানেলে জমা করতে একদম ঘাম ছুটে যায়, আর সেখানে ওদের চ্যানেলে মনে করেন রানিং চ্যানেল, সেই চ্যানেলে মাসের শুরুতে ধরেন $100-200 জমা হয়ে গেছে, তাহলে ওরা কী করবে? ওরা তো গিয়ে এই ধরনের নোংরামি করবে। আমি আসলে এত ইন ডিটেলস বা বিস্তারিত কোনো কিছু বলতে চাই না, আমি শুধু এইটা কথা বলতে চাই যে বছরের শেষের দিকে যেরকম ইনকামগুলো হয়েছে, তো জানুয়ারি মাসে এমনিতেও ইনকাম একটু কমে গেছে গা, অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাস যেমন তেমন, নভেম্বর ডিসেম্বর মাস হইতেছে গিয়ে একদম মানে এটা যদি বলি ইনকামের মানে সব থেকে সুমধুর যে মাস সেটা হইতেছে গিয়ে নভেম্বর ডিসেম্বর মাস। আমি নিজেই বলতেছি, কারণ আমি নিজে তো এই লাইনে আছি, এর জন্য আমি বলতেছি বা আমি জানি। তো এখন ঘটনা হইতেছে গিয়ে এই ভিউজটা যখন পইরা গেছে, তো ওদের তো মাথায় হাত যে কী করা যায়। তো এর জন্য গিয়ে এই যে হাঙ্গা নাটক সাজাইছে, আর এই নাটকটা এবার পরিচালনা করছে তিশা। তো এই তিশার বুদ্ধিমতো কী করছে, তানজিলা এখান থেকে গেছে ওই দিকে গিয়া চাপা সুটকিরে কইছে যে আপনার মাইয়া মইরা গেলেও করবেন, কবর দিয়া মানে কবর না দিয়া কোলা দিয়া ডাইকা হইলেও আপনি অনুষ্ঠান চালাই যাবেন। এখন খুকির থেকে কেন গিয়া এখন চাপা শুটকি ভালো হয়েছে বুঝেন না? চাপা শুটকির টাকা আছে, চাপা শুটকি কিন্তু অনেক টাকা জমাইছে, এখন ওই যে ওই টাকার গন্ধ পাইছে, এখন ওই টাকা কীভাবে নিবই? চাপা শুটকির এই ওদিনকার চাপা শুটকির নিয়ে আকার ইঙ্গিতে কিন্তু খুকি অনেক কথা কইছে যে খুকি বাড়ি ছেড়ে যাইতেছে গা, জানেন আপনার কাছে 10 লাখ টাকা আছে, ওই টাকা কেমনে নিবে? হয় মানে দিলে মানে এমনি দিলে দিবে, আর না দিলে মায়েরা ধরে হইলে ওই টাকা নিবে। মানে এই কথাগুলো কেন বলছে, কিসের জন্য বলছে আপনারা বুঝেন না? তো এই সমস্ত কিছুর পিছনে ছিল তিশা। আপনি দেখেন মেয়ে অসুস্থ, মেয়েরে নেবুলাইজার দিছে, আজকে তানজিলার পোলার হাতে কী জানি ওগুলারে কী কয় জানি, মনে হয় স্যালাইন দিছে বা কিছু দিছে। এই বাচ্চাগুলার জন্য মানে এই বাচ্চাগুলারে যে এত কষ্ট দিতেছে, কে দিছে, কার জন্য এরকম হয়েছে? আজকে এই তিশার জন্য কতগুলা বাচ্চা অসুস্থ হয়েছে, কতগুলা বাচ্চার জীবনে এখন হুমকির মুখে। আপনার একটু কি খেয়াল করছেন জিনিসটা? আজকে মরিয়ম বাবা হারা হয়েছে, ওর কথা বাদ দেন, ও বাবা হারা হয়েছে, ওর মা 14টা ভাঙ্গা বইব, ও 14 ব্যাটারে বাপ ডাকবো। শুধু মরিয়ম না, দিয়েও ওর মারা 100 হাঙ্গা বইব, 100 ব্যাটারে বাপ ডাকবো। ওইটা তো ওগো দোষ না, ওটা হচ্ছে গিয়ে ওগো যে মা খালার আছে ওগো দোষ। জায়গা তো এই যে এই সন্তানগুলারে যে বাবা হারা করছে, কে করছে? তিশা করছে। আজকে বাবুর মেয়ে ওর নিউমোনিয়া হয়েছে ঠান্ডা লাইগা
থাকার জন্য হয়েছে। যদি এই প্রোগ্রামের ইয়া না করতো তাহলে গিয়ে বাচ্চাগুলা এরকম ঠান্ডাতে আসতো না, এরকম অবহেলিত হইতো না। এমনিতে তো ঘরে থাকতে অবহেলিত হয়ই, কিন্তু এখন অবহেলিত হয়েছে একদম ঢালাওভাবে। ভিউসের আশায় ছিল যে মহিলার কাছে, যে মহিলারে বান্দিগিরি করতে নিয়ে গেছে সেই মহিলা বইতেছে গিয়া নিজেও ভিউসের আশায় ভিডিও করছে, সব কিছু করছে। তানজিলা সেম। এদিকে তো ভটকা জাম্বু কোনো কিছু কইতে পারবে না, কারণ এই ব্যাডাররা তো হইতেছে গিয়া গো কাছে বিয়া বসে, বিয়া করে না। তো ভটকা জাম্বু যদি এই নাও করতো তাও তো ভটকা জাম্বুরে পিডায় বেড়ায় পড়তো। ওদিকে ভিডিওস তো একটা মনে করেন প্রাইভেট করে দিয়েছে, আপনারা দেখছেনই সেই ভিডিওর মধ্যে কী বলছে। তো সব কিছু মিলে ভিউজ ব্যবসায় নামছিল। তো ভিউজ ব্যবসায় নামক ভালো কথা, এই বাচ্চাগুলার জন্য কি এখন এই ঠান্ডার মধ্যে নাইমা এই ভিউজ ব্যবসাটা করা কি দরকার ছিল? আমার এটা একটু কন আপনারা। খারাপ কথা কইলেও আপনারা কন হ্যাঁ খারাপভাবে কথা কইছে, ভালোভাবে তো কথা কইলে কথা আপনাগো কানে যায় না, কথা কারো কানে যায় না। আর আপনি দেখতেছেন যে সমাজে এরকম ধরনের নোংরামি ফাতরামি ইয়াগিরি করতেছে। তো সেইখানে আপনারা কি করবেন? বসা বসা আমার সোনার বাংলা গাইবেন, নাকি গিয়া পশ ভাষায় গালি দিবেন, নাকি গিয়া টোকাই ভাষায় গালি দিবেন? কোনটা করবেন আমার কোন? পশ ভাষায় গালি দিলে যদি ভালো কিছুই হইতো তাহলে মানুষের পশ ভাষায় গালি দিত, তাহলে আর টোকাই ভাষায় গালি দিত না। গালি হইতেছে মহাকাব্য, এটা ভুলা যায়েন না, বুঝছেন? তো এইখানে আপনারা যারা তানজিলাদেরকে নিয়ে বাহাবা দেন যে তানজিলারা কত ভালো, ওয়াও তিশা মারানি তুই কত ভালো, তুই এই তুই সেই, তোরা এখন এই সমস্ত মানুষেরা এখন চোখটা মেললা দেখ যে তিশা কীরকম, তিশার মা কীরকম, তিশার 14 গোষ্ঠী কীরকম। এই তিশা হইতেছে গিয়া স্বার্থপর। এর স্বার্থে যখন মানে আঘাত লাগবে তখন মনে করেন লাথি মাইরা সরাই দিবে। খুকি রাইন্দা বেড়া খাওয়াইছে এত বছর, রাইন্দা বেড়া খাওয়াইছে এত বছর, এটা সেটা করছে। খুকি ভালো ছিল। খুকি বলে করিম ব্যাপারীর আদরের বউ, হ্যাঁ আদরের বউ, খুকিরে মেলা আদর করে, হ্যান ত্যান এটা সেটা অনেক কিছু। আজকে আবার সেই খুকিরে লাথি মেরা সরাই দিয়া আজকে আবার চ্যাপা শুটকি আপন হইলো কেমনি? চ্যাপা শুটকি না এতদিন খারাপ ছিল, চ্যাপা শুটকি না ওই যে সেদিনকাও কইলো যে চ্যাপা শুটকির নামে যে বদনাম টদনাম করলো, চ্যাপা শুটকি দাওয়াত দিতে গেছে তারপরেও খাইতে যায় না, কিছু না যাবে না। চ্যাপা শুটকিরে নিয়ে এর আগেও চ্যাপা শুটকির সম্পর্কে কত কথা বললো। তো সেইখানে এই তিশা নিজের মুখেই যার নামে বদনাম করে তার নামে আবার সুনাম গায় কীভাবে? আমার এই ধরনের মানুষগুলো আমি একদম আমার আশেপাশে যদি থাকে বা আমার যদি মানে চোখে এরকম মানুষগুলো পইলা যায় যে হ্যাঁ মুখে এক মানে ওই এক মুখে যেই মুখে একজনের নামে বদনাম করছে সেই মুখে আরেকজনের ওই মানুষটার নামে যখন সুনাম করে না, ওই মানুষরে আমি আমার জীবন থেকে লাথি মেরে সরাই দিই বা দিছিও। এরকম আমার সাথে অনেকবার ঘটছে। আমি এই মানুষগুলোরে লাথি মেরে সরাই দিছি, আমার জীবনে কোনো দিন আমি স্থান দিই নাই। তো এই যে তিশার মতো এই তিশা যেই কাজটা করছে বা এইগুলো করে, তো এই মানুষগুলার মানে আপনাদেরকে একটু কি মানে বিবেক হয় না যে কিরে যেই মানুষটা ওই মানুষটার নামে এরকমভাবে বদনাম করতো সেই মানুষটাই আবার ওর নামে এখন সুনাম কইতাছে। আমরা অন্তত পক্ষে ওরে লাথি মেরে সরাই দিই, আপনারা দিবেন না। কেন দিবেন না? কারণ আপনাগো তিশারে না দেখলে ভাল লাগে না। তিশারে দেখলে আপনাগো অনেকজনের শরীরের যে একটা জোশ সেটা কইমা যায়। কারণ বুঝেন তো অনেক কিছু আছে যেটা বলা যায় না, ওইটা অ্যাডাল্ট কথাবার্তা হয়ে যায়। এখন অ্যাডাল্ট কথাবার্তা আমি রাতের 12টার দিকে ভিডিও বানায় কইতে চাইতেছি না, যাই হোক। তো আপনারা তা পারবেন না। আপনারা করবেন কি, ওই যে হিজাব পরে এর জন্য আপনাদের কাছে তিশা ভালো। হিজাব তো মিয়া খলিফাও পরতো বা পরে, তারে ভালো কর না কেন? এটাই হইতেছে গিয়ে আপনারা বুঝছেন। আপনাকে নিজেগো আগে মন মাইন্ড ঠিক করতে হবে, তারপরে ডিসাইড করবেন যে আপনারা আসলে কি করবেন। তো যাই হোক, আজকের আর ভিডিও বেশি বড় করলাম না। টাটা, বাই বাই, ভালো থাকবেন। আর অন্য কোনো ভিডিও যদি দিতে পারি আমি দিব, কিন্তু আমি কথা দিতে পারতেছি না যে আমি ভিডিও দিব। আমার নিজেরও রুচিবোধ বলতে কিছু আছে। যাই হোক, ভালো থাকবেন, মেলা ভালো থাকবেন, সবাইরে ভালো রাখবেন, আর আশেপাশে খালি বিনোদন নিতে থাকবেন। টাটা।